এই মুহূর্তে আমরা দরদের টিজার নিয়ে কথা বলবো। ওয়েল, দরদের টিজার আমি ব্রেকডাউন করছি না যেরকমভাবে তুফানের ট্রেলার আমি ব্রেকডাউন করেছিলাম। যদিও টিজারটা বেশ বড় এবং ট্রেলারের মতনই তার লেন্থ, কিন্তু স্টিল আমি ব্রেকডাউনটা করছি না। তার কারণ হচ্ছে গিয়ে যে এই টিজারের কিছু ভালো জিনিস রয়েছে আর এই টিজারের কিছু খারাপ জিনিস রয়েছে। আগে ভালো জিনিসগুলো নিয়ে কথা বলি। তো সুপারস্টাররা যখন কোনো হিরোইক চরিত্র যখন প্লে করে তখন সেটা দেখতে ভালো লাগে। ফর অ্যান এক্সাম্পল, শাহরুখ খানের পাঠান, জওয়ান তুমি ধরে নাও। এবার এই সুপারস্টাররাই যখন কাইন্ড অফ একটা অ্যান্টি হিরো ভিলেনিক চরিত্রে অভিনয় করে তখন সেটা আরও ভালো লাগে। তোমরা ডনের এক্সাম্পল নিয়ে নাও, বাজিগর ডন। কিন্তু সুপারস্টাররা যখন পুরোপুরি ভিলেন, যেরকম ধরো আঞ্জাম খানের আঞ্জাম, যারা দেখেছো তাদের মোটামুটি আইডিয়া থাকবে যে সেটা ভয়ানক লেভেলে চলে যায়। ঠিক আছে, কারণ আমি একটা লোককে আমি হিরোইক টাইপের চরিত্রে দেখে আসছি, এইবারে তার ক্যারেক্টারের মধ্যে এত ডার্ক শেড রয়েছে, তো অবভিয়াসলি এই ডার্ক শেডের ক্যারেক্টারের সিনেমা তো বারবার তারা করে না, তারা মাঝে মাঝে করে। তো সেই জন্যে কিন্তু ভালো লাগার ফ্যাক্টরটা হুট করে অনেকটা বেশি কাজ করে। দরদের টিজারের এইটাই ভালো দিক যে সাকিব খানকে এখানে সে যে ভিলেন না হিরো না সাইকোপ্যাথ না তার মানসিক প্রবলেম রয়েছে, এই সমস্ত কোয়েশ্চেনের সামনে কিন্তু অডিয়েন্সকে দাঁড় করিয়ে দেয়, যেটা এই টিজারটার একমাত্র ভালো দিক। যে অটোমেটিক্যালি তুমি এনগেজ হয়ে যাবে যেটার গল্প কি হবে, আদৌ এই ক্যারেক্টারটা হবে কি, হিরো অ্যান্টি হিরো ভিলেন নাকি সে জাস্ট মানসিকভাবে অসুস্থ যার মধ্যে ডুয়েল একটা পার্সোনালিটির অ্যাঙ্গেল রয়েছে। দরদের সব থেকে ভালো দিক হচ্ছে কি এটাই টিজারটার মধ্যে। এবারে আমি খারাপ দিকের কথায় আসি। টিজারটা অসম্ভব বাজেভাবে এডিট করা রয়েছে। এই যে ফন্টগুলো না, যখন লেখাগুলো ভেসে ভেসে আসছে, ইংলিশে লেখাগুলো ভেসে ভেসে আসছে, লেখাগুলো অসম্ভব ক্রিঞ্জ। এই লেখাগুলোর ব্যাকড্রপে যে অ্যানিমেশন বা এফেক্ট ইউজ করা হয়েছে অসম্ভব ব্যাকডেটেড সেগুলো, এবং এডিট হয়েছে এত বাজেভাবে। একটা গান চলছে, ধুম করে অন্য একটা সিন শুরু হয়ে গেল। ঠিক আছে, একটা গানের একটা বিটে গিয়ে শেষ হয়, পুরো গান দেখানোর কথা বলছি না। তুমি যদি একটা গানের জাস্ট দুটো লাইনও যদি দেখাও, দুটো লাইনকে তো শেষ হতে দিয়ে তারপরে একটা এফেক্ট দিয়ে পরের লেয়ারটা তো চালু হবে, ঝট করে চালু হয়ে যায়। এবং এটা কিন্তু দর্শককে কোনো রকম আলাদা করে কোনো ইমোশন বার করার জন্য বা ঝটকা দেওয়ার জন্য এই এফেক্টটা কিন্তু রাখা হয়নি। এটা কিন্তু শুধুমাত্র একটা পুওর এডিটিং চয়েস, যেখানে দেখেই বোঝা যায় যে তাড়াহুড়ো করে এডিট করেছে, একটার পর আরেকটা জিনিস বসিয়ে দিয়েছে। দেখো, আমি ভিডিও এডিটিং জানি বলে এই জিনিসগুলো আমার চোখে পড়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অসম্ভব খারাপ। এই যে গোটা টিজারের মধ্যে যে একটা ডার্ক নেগেটিভ সাইড, একটা কনফিউজিং যে ভাইব রয়েছে না, একটা সাসপেন্স, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকার কথা ছিল। এমন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকার কথা ছিল যেটা এই যে টেনশনটা সেটাকে আরো বেশি বিল্ড করে, আরো বেশি হাইপে নিয়ে যায়, আরো বেশি উঁচুতে নিয়ে যায়, যে একটা ডার্ক ওমনিয়াস একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে মিসিং। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখলে মনে হয় 80s 90s যে সিনেমা তৈরি হতো সেইখানের ব্যাকগ্রাউন্ড মিউজিক তুলে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এই অনন্য মামুন যে ডিরেক্টর রয়েছে, আমি এর ফেসবুকে কিছু ভিডিও দেখেছিলাম মাস 3-4 আগে। এই যে লোকটি না, এই লোকটিকে না আমার কেন জানি না ঠিক সুবিধার লোক মনে হয় না। তুফান সিনেমাটা যেদিন বেরোচ্ছে সেদিনকে সাকিব খানকে নিয়ে মারাত্মক একটা হাইপ থাকবে। তুমি সেই দিনকেই দরদের টিজার যখন ছাড়ছো, তার মানে হচ্ছে কি যে কাইন্ড অফ তুফানের ওই যে ইয়েটা সেটা তুমি ক্যাপচার করতে চাও। তোমার টিজারে অ্যাটলিস্ট একটা জিনিস ভালো, যে সাকিব খানকে যথেষ্ট এখানে ভালো লাগে, তার ক্যারেক্টারটা নিয়ে তার ফ্যানেদের মধ্যে একটা ইন্টারেস্ট অটোমেটিক্যালি জেনারেট করবে। তুমি 2-4 দিন 10 দিন পরে তুমি দরদের টিজার আনতে পারতে, কারণ দরদ সিনেমাটা কবে মুক্তি পাবে সেটা কিন্তু আমার কাছে এখন অব্দি ক্লিয়ার নয়। না, এই তুফানের একটা হাওয়া চলছে, সেই হাওয়াটাকে এনক্যাশ করার জন্য এইখানে তুমি ঢুকিয়ে দিলে। এবার আজকের দিনে এই সমস্ত জিনিসপত্র না মাফ। এই সমস্ত জিনিসপত্রকে আর লোকজন ঠিক ভুল হিসেবে আর বিচার করে না। ঠিক আছে, আর লোকে মনে করে যে এইটুকুনি ধান্দাবাজি তো চলতেই পারে, তো সেটারই কাইন্ড অফ ফায়দা নেওয়া হয়। এবার টিজারটার এডিট বা টেকনিক্যাল যে পার্টগুলো সেগুলো কিন্তু বেশ বাজে। আমার টিজারে আরেকটা সিন খুব ভালো লেগেছে। একটা অটোর মধ্যে সাকিব খান বোধহয় এখানে অটো চালক, উনি একজনকে অটোতে করে চেস করে তাকে ধরে মাটির মধ্যে দিয়ে ছেঁচড়ে একটা ট্রাকের গায়ে ছুঁড়ে মারবে, এরকম একটা সিন রয়েছে। যদিও সিনটা কাটা ভাবে রয়েছে, আমি গোটা টিজার থেকে ওই সিনটা, ওই ফ্রেমগুলো দেখে আমি বুঝতে পারলাম যে এই সিনটা কীরকম হতে পারে। এটা বেশ ভালো, ঠিক আছে, বেশ ভালো। মোটামুটি ভিএফএক্স এর কাজ, এই অটোর যে সিনটা, ঠিক আছে, ভিএফএক্স বা প্র্যাকটিক্যাল এফেক্ট যেরকমভাবেই শ্যুট করে থাকুক না কেন ওরা, সেটা কিন্তু কনভিন্সিং। কিন্তু আবার একটা জায়গা রয়েছে, সাকিব খান দুটো লোকের গলা কাটছে।
প্রথম কথা, ওই দুই স্টান্টম্যানকে দেখে খুব বাচ্চা মনে হয়, ঠিক আছে? এদেরকে দেখে মানে ছাপড়ি মার্কা ভাই বাসে, কিন্তু গুন্ডা মার্কা ভাই বাসে না। আর দুই, ওই সিনটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল, কিন্তু ওই সিনটাতে ওই যে মানে যেভাবে ছেলে দুটো ঘুরছে, ওদের গলা কাটা, মানে ফেক রক্ত, ওই সিনটা না, পোটেনশিয়াল থাকা সত্ত্বেও, একটা ভালো সিন হওয়ার পোটেনশিয়াল থাকা সত্ত্বেও, টেকনিক্যাল কারণে ওই সিনটার কিন্তু মানে অডিয়েন্স স্পট করতে পারবে যে না, এই সিনটার মধ্যে গন্ডগোল রয়েছে। দেন রক্তের একটা সিন রয়েছে, ভাই রক্ত ওরকম ভাবে শোকায় না। সাকিব খান কাউকে ছুরি মারছে, ঠিক আছে, রক্ত মানে মুখ চোখে রক্ত লাগছে, এই যে জিনিসগুলো, এগুলো তো যারা মানে মুখে প্রসাধনীর কাজ যারা করে তাদেরকে এগুলো দেখতে হয়, ঠিক আছে? তো ওই মুখে রক্ত লাগা ব্যাপারটার মধ্যেও খুব একটা বেশি কনভিকশন নেই। শুকিয়ে গেল কি করে তাড়াতাড়ি, মানে এগুলো এত ছোট ছোট টেকনিক্যাল ভুল না, এইগুলো চোখে পড়লে পরে তুমি মুভিটা এনজয় করার একটা ইয়ে থেকে কিন্তু তুমি দূরে সরে যাও, ওকে? এবং এই গোটা টিজারটারই ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে সমস্ত টেকনিক্যালিটিস এক জায়গায় এনে আমি ওভারঅল যদি বলি, এই টিজারটা যদি আমাদের আজকে হিন্দি সিনেমার কেউ বা বাংলা সিনেমার কেউ যদি বার করতো না, সে কিন্তু ট্রোল হতো, সে রোস্টও খেত। আমি দরদের পোস্টার যেটাকে আমি রোস্ট করেছিলাম, ঠিক আছে, দরদের পোস্টার যেটাকে আমি রোস্ট করেছিলাম, ওই পোস্টারটাও যেরকম খুব বাজে একটা পোস্টার ছিল, ঠিক আছে, টেকনিক্যালি এই টিজারটাও কিন্তু টেকনিক্যালি যথেষ্ট উইক একটা টিজার। হ্যাঁ, গল্প বা ক্যারেক্টারের ব্যাপারে দর্শকের মনে আশা অবশ্যই জায়গায়, কিন্তু টেকনিক্যালি দিস ইজ আ ভেরি পুয়ার ওয়ার্ক, ওকে? যথেষ্ট পুয়ার কোয়ালিটির একটা কাজ হয়েছে। এবার দেখা যাক যে আসল সিনেমাটা কীরকম হয়, কারণ এবার আমাকে কেউ যদি কম্পেয়ার যদি করতে যদি বলে, রাজকুমারের ট্রেলার তো আমার এর থেকেও খারাপ লেগেছিল, ঠিক আছে? রাজকুমারের ট্রেলারটা বঙ্গতে রিলিজের আগে যখন বেরিয়েছে, রাজকুমারের ট্রেলারটা এর থেকেও খারাপ ছিল। তুফানের টিজার, তুফানের ট্রেলারের মতো কোয়ালিটি কিন্তু দরদ বা রাজকুমারের নয়, কিন্তু দরদের কোয়ালিটি রাজকুমারের ট্রেলারের থেকে অ্যাটলিস্ট ভালো, অনেকটাই ভালো। যাই হোক, এইটুকুনি আমার বক্তব্য ছিল। কার কি মনে হয়েছে আমি জানি না, কেউ পুরো ভিডিও দেখছে কিনা কমেন্টে কিন্তু জানাতে পারো অবশ্যই। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।